আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলা স্পোর্টস থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আজ বিসিবিতে প্রেস কনফারেন্স হয়েছে। সেখানে বাংলাদেশের নতুন যে অধিনায়ক রয়েছে লিটন কুমার দাস, তিনি উপস্থিত ছিলেন। তাকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ছড়ে দিয়েছিলেন, যে প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আসলে তাকে কোশ্চেন করা হয়েছিল তিনি তার আইডল হিসাবে আসলে কাকে, কোন অধিনায়ককে সে ফলো করে। তার জবাবে তিনি বলেছেন বাংলাদেশের অনেক অধিনায়ক ছিল, তার সিনিয়র অধিনায়ক ছিল, সাকিব ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল। আসলে তিনি সকলকেই ফলো করেন। সকল অধিনায়কত্বেরই একটা আলাদা আলাদা কিছু ভালো স্পেশাল দিক আছে, সেই সব কিছু সে ফলো করেই আসলে তার অধিনায়কত্ব শুরু করেছে। এছাড়াও লিটন দাসকে কোশ্চেন করা হয়েছিল যে তার যে ভাইস ক্যাপ্টেন অর্থাৎ শেখ মেহেদী, তাকে নিয়ে কোশ্চেন করা হয়েছিল তার অ্যাপ্রোচটা আসলে কীরকম। আপনারা জানেন শেখ মেহেদী আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ইকোনমিক্যাল বোলিং, বিশেষ করে টি-20 সিরিজ বা টি-20তে তার পারফরমেন্স বরাবর মতোই ভালো। লিটন আসলে শেখ মাহাদিকে নিয়ে আসলে খুবই পজিটিভ, তাকে নিয়ে খুবই বেশি আশা করছেন। এছাড়াও প্রেস কনফারেন্সে যেই জিনিসটা নিয়ে কথা হয়েছে সেটা হচ্ছে বিরাট কোহলি, তিনি কিন্তু আজকেই কিন্তু তার টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তাকে বলা হয়েছিল আসলে বিরাট কোহলি যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল, এটা নিয়ে তিনি ব্যথিত কিনা। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন আসলে ব্যথিত না, কারণ সব ক্রিকেটারই একটা সময় পর একটা ভালো সময়ে ক্রিকেট থেকে অবসর নিয়ে থাকেন। তো সব কিছু মিলে প্রেস কনফারেন্সে তার নিজের যে অধিনায়কত্ব রয়েছে, সে আগেও বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক ছিল বরাবরের মতো, সে আবারও নতুনভাবে অধিনায়কত্ব পেয়েছে। তাকে বলা হয়েছিল আসলে নতুন অধিনায়কত্ব, নতুনভাবে তার ব্যাটে যেহেতু রান আসছে না, তার পারফরমেন্স আগের মতো নেই। যদিও তার ডিপিএলে সে একটা ভালো পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সের ধারাবাহিকতায় কিন্তু তার অভিজ্ঞতা বিবেচনা করে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে। তবে তিনি বলেছেন চাপ রয়েছে, সে চাপকে তিনি কাটিয়ে তুলে একটা ভালো বাংলাদেশ যে টিম রয়েছে, টিম কম্বিনেশন নিয়ে ভালো একটা ম্যাচ উপহার দেবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।